বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে। বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং কী। অল্প কথায় ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারণা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেওয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, তার মধ্যে ৭৫% মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরও সমৃদ্ধ হচ্ছে। আজকে আমরা এমন ৮টি মাধ্যম সম্পর্কে আলোচনা করবে যা ব্যবসার ক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন। এক নজরে ডিজিটাল মার্কেটিংয়ের সেরা ৮টি মাধ্যম: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম, ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং, মোবাইল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ওয়েবসাইটে কিওয়ার্ডকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানো হয়। খুব সহজে যদি একটি উদাহরণ দিয়ে বলি, আমরা সবাই কমবেশি google.com-এ সার্চ করি, আর গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করা হয় তখন গুগল আমাদেরকে কিছু সার্চ রেজাল্ট দেখায়, নিচের ছবিগুলোর মতো। উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এসইও কি, এইটা লিখে সার্চ করার পরে গুগল আমাদেরকে কিছু সার্চ রেজাল্ট দেখিয়েছে। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি সবচেয়ে আগে কোন রেজাল্টে ক্লিক করবেন, প্রায় নিশ্চিতভাবে বলা যায় আপনি সবচেয়ে উপরের রেজাল্টটাতে ক্লিক করবেন, অধিকাংশ ইউজারদের মতো। অর্থাৎ গুগলের টপ পজিশনে থাকার কারণে প্রথম লিঙ্কটাতে সবচেয়ে বেশি ক্লিক পড়বে। আর গুগল সহ প্রতিটি সার্চ ইঞ্জিনের টপ পজিশনে আপনার ওয়েবসাইটে যে কোনো কিওয়ার্ডকে র্যাঙ্ক করানোর প্রক্রিয়াই হল এসইও। এসইও করে টপ পজিশনে থাকা ওয়েবসাইটে সবচেয়ে বেশি ভিজিটর যাবে, এটা আশা করি আপনি ইতিমধ্যে বুঝে গেছেন। বাংলাদেশে এসইও সার্ভিস প্রোভাইড করে এমন অনেক কোম্পানি রয়েছে যাদের সাথে তাল মিলিয়ে আইএমবিডি এজেন্সির এসইও সার্ভিস এই ইন্ডাস্ট্রিতে সফলতার সাথে বিচরণ করছে। এসইও সাধারণত ৩ ধরনের হয়ে থাকে: হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম। সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম হল একটি ব্যাপক মার্কেটিং কৌশল যা প্রাথমিকভাবে আপনার ব্যবসায় ট্রাফিক ড্রাইভ করবে, যাকে আমরা পেইড সার্চ মার্কেটিং বলে থাকি। আপনার ব্যবসার গঠনশৈলীর উপর ভিত্তি করে সাধারণত এ ধরনের মার্কেটিং করা হয়। এক্ষেত্রে পিপিসি বা পে পার ক্লিক অথবা সিপিসি বা ক্লিক পার ক্লিক মডেল ইত্যাদি মডেল নির্বাচন করা হয়। এসইএম সাধারণত বিভিন্ন প্ল্যাটফর্মে হয়ে থাকে। এর মধ্যে গুগল অ্যাডস এবং বিং বিজ্ঞপ্তি, গুগল নেটওয়ার্কে ইয়াহু বিং নেটওয়ার্ক বিজ্ঞপ্তি সবচেয়ে বেশি জনপ্রিয়। এসইএম বর্তমান ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে সাশ্রয়ী অনলাইন মার্কেটিং, যা কিনা আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে সাহায্য করবে। কন্টেন্ট মার্কেটিং যে কোনো বিষয় অথবা বস্তু সম্পর্কে একটি সাজানো কন্টেন্ট তার মান বাড়াতে সাহায্য করে। অনলাইনে আপনার কন্টেন্ট যে কোনো পোস্ট কিংবা ফোরাম অথবা পণ্যের ডিসকাশনে যাতে আপনার টার্গেটেড কিওয়ার্ডের উপস্থিতি থাকে, সেটাকে খুব সহজে আপনার টার্গেটেড পাঠক বা ক্রেতা আপনার পণ্যকে খুঁজে পেতে পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই সময় পরপর মাল্টিমিডিয়া কন্টেন্টগুলোকে আপডেট করা উচিত। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্ট করার ক্ষেত্রে অটোমেটিক প্রক্রিয়া ব্যবহার করা উচিত। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনার বিষয়বস্তু কাস্টমাইজও করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, ইলেকট্রনিক পণ্যের জন্য বিষয়বস্তু সহজ এবং সংক্ষিপ্ত হতে হবে। মনে রাখবেন, একটি কার্যকরী কৌশল আপনার পাঠক বা ক্রেতা তৈরি করবে এবং তারা আপনার কাছ থেকে আরও তথ্য জানতে আগ্রহী হবে। একটি ভালো কন্টেন্ট তৈরি করতে পারলে আপনার ব্যবসার ব্র্যান্ডিংয়ের জন্য সবচেয়ে ভালো উপায় হবে। তাই ডিজিটাল মার্কেটিংয়ে ভালো কন্টেন্টের প্রতি মনোযোগী হওয়া উচিত। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৭৫% কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। এই বিশাল অংশের মানুষের কাছে সহজে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি কার্যকরী পদ্ধতি। সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মার্কেটিং করাকে বুঝি। বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক আর ইউটিউব অনেক বেশি কার্যকরী এবং ফলপ্রসূ। সারা বিশ্বের অনেকগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তার মধ্যে নির্দিষ্ট কিছু দেশে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া খুব বেশি জনপ্রিয়। যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশে ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এই সোশ্যাল মিডিয়াগুলো খুব বেশি জনপ্রিয়। আবার আমেরিকান কান্ট্রিগুলোতে পিন্টারেস্ট ও রেডিট অনেক বেশি জনপ্রিয়।
রাশিয়াতে ভিকে, স্টাম্বলাপার ও টুইটার অনেক বেশি জনপ্রিয়। আমার ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করি তা ফেসবুক মার্কেটিংয়ের অন্তর্গত। ঠিক একইভাবে ইউটিউবে আমরা যে ভিডিও শেয়ার করে বা পোস্ট করে যে মার্কেটিং করি তাই ইউটিউব মার্কেটিংয়ের অন্তর্গত। আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। সমগ্র পৃথিবী এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন আপনি লাস্ট কবে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করেননি। তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এটার গুরুত্ব কতখানি। তাই ডিজিটাল মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে আমূল পরিবর্তন সম্ভব। ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং। ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপনগুলো তুলনামূলক কিছুটা ব্যয়বহুল। ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যানার, স্লাইড শো, ছবি বা ভিডিও আকারে বিজ্ঞাপন প্রদর্শন করাকে ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং বলা হয়ে থাকে। এসব বিজ্ঞাপন দিতে ব্যয় বেশি হলেও এগুলো গ্রাহক আকৃষ্ট করতে বেশি সাহায্য করে। বর্তমানে এলইডি ডিসপ্লের মাধ্যমেও অনেকে ডিজিটাল মার্কেটিং করছে। আধুনিক এই যুগে ক্রেতা আকৃষ্ট করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ে হতে পারে সবচেয়ে উত্তম মাধ্যম। তাই আমরা মনে করি প্রপার মার্কেটিংয়ে ব্যবসার ৭০% সফলতা নিহিত। মোবাইল মার্কেটিং। জিএসএমের হিসেবে বিশ্বজুড়ে মুঠোফোন সংযোগ সংখ্যা বর্তমানে ৪৯২ কোটি। এর মধ্যে ৫০% বা ২৪৬ কোটি সংযোগ ব্যবহৃত হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। এটি ২০২০ সালে বেড়ে ৬৬% হবে। বর্তমান বিশ্বে স্মার্টফোন ব্যবহারের হার খুব দ্রুত বাড়ছে। মোবাইল ব্যবহার করে আরও বেশি সফলভাবে আপনার যে কোনো পণ্যের প্রচার ও বিক্রয় করতে পারেন দ্রুত সময়ে। ডিজিটাল মার্কেটিংয়ের বিশাল অংশ স্মার্টফোনকে কেন্দ্র করে হচ্ছে। মোবাইল মার্কেটিংয়ে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তার মধ্যে অন্যতম এসএমএস মার্কেটিং ও এমএমএস মার্কেটিং। প্রতি ৩ মিনিটে মোট ফোন ব্যবহারকারী ৯৭% টেক্সট মেসেজ ওপেন করে থাকে। প্রতি সেকেন্ডে ৫,২৮৩টি টেক্সট মেসেজ আদান প্রদান হয়ে থাকে। ২৫% আন্তর্জাতিক মিডিয়া এবং মার্কেটিং এক্সিকিউটিভ তাদের প্রতিষ্ঠানের সমস্যাগুলো মোবাইলের মাধ্যমে সমাধান করে থাকেন। ৭০% মোবাইল ব্যবহারকারী তাদের কেনাকাটার জন্য মোবাইল ফোন ব্যবহার করেন। এসবের ভিত্তিতে বলা যায় মোবাইল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম মাধ্যম। মোবাইল প্রযুক্তি যত আপডেট হচ্ছে মানুষের চাহিদাও তত আধুনিক হচ্ছে, তাই ব্যবসায়িক প্রচারণাকেও আপডেট করতে হবে। আর এর জন্য ডিজিটাল মার্কেটিংই হতে পারে সবচেয়ে সঠিক ও যুগান্তকারী সমাধান। বাল্ক এসএমএস মার্কেটিংয়ের সাথে অনেকেই কম বেশি পরিচিত, কারণ আমাদের সকলের ফোনেই কম বেশি বিভিন্ন রকম অফারের এসএমএস এসে থাকে, যা অধিকাংশ ক্ষেত্রেই বিরক্তিকর প্রায় সবার কাছেই। তবে সঠিকভাবে এসএমএস মার্কেটিং করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। কী ধরনের এসএমএস পাঠাতে হবে এবং সেটা মাস্কিং নাকি নন মাস্কিং হবে তা সঠিকভাবে আগে থেকে প্ল্যান করে নিতে হবে, অন্যথায় অনেকের মতো আপনার টাকাও জলে ঢালার মতো অবস্থা হবে। ইমেল মার্কেটিং। ইমেলের মাধ্যমে কোনো পণ্য বা সার্ভিসের মার্কেটিং করাকে সাধারণভাবে ইমেল মার্কেটিং বলা হলেও এর ক্ষেত্রটি বিশাল। ইমেল মার্কেটিং হচ্ছে একটি সাজানো আর্টিকেল বা কন্টেন্টের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্যের গুণাগুণ তুলে ধরে তাকে ওই পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলা। এর মাধ্যমে অল্প সময়ে গ্রাহকের কাছে পৌঁছে যাওয়া যায়। স্মার্ট ইমেল প্রেরণের মাধ্যমে ব্যবসায় লাভবান হওয়া সম্ভব। ইমেল মার্কেটিং সাধারণত ৩টি ধাপে করা যেতে পারে: ইমেল টেমপ্লেট, ইমেল কালেকশন, ইমেল ডেলিভারি। ইমেল মার্কেটিংয়ের জন্য ইমেল টেমপ্লেট বানাতে হবে। এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইমেলে যে পণ্যটি সম্পর্কে লিখবেন সেটি দেখতে কেমন হবে তার উপর ভিত্তি করে সুন্দর শব্দচয়নের মাধ্যমে ভালো আর্টিকেল বা কন্টেন্ট তৈরি করতে হবে, যা পড়ে গ্রাহক যেন পণ্যের প্রতি আগ্রহী হয়ে ওঠে। আর এতে সাহায্য করতে একটি সুন্দর রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। ইমেল কালেকশন। ইমেল মার্কেটিংয়ের অন্যতম একটি কাজ হলো প্রচুর পরিমাণে ইমেল কালেক্ট করা, কারণ এই ইমেল অ্যাড্রেসগুলোতেই আপনি পণ্য বা ব্যবসা সম্পর্কে আপনার বক্তব্য গ্রাহকের কাছে পাঠাবেন এবং ক্রয় করার জন্য উৎসাহিত করবেন। যত বেশি ইমেল সংগ্রহ করা যাবে বিক্রির সম্ভাবনাও তত বেশি বেড়ে যাবে। তবে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ইমেলটি পাঠাতে হবে। ইমেল ডেলিভারি। ইমেল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইমেল ডেলিভারি করা। ইমেলগুলো ডেলিভারি করার জন্য এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল সার্ভার প্রয়োজন হয়। সাধারণভাবে আমরা মেল পাঠানোর জন্য যে সাইটগুলো ব্যবহার করি, যেমন ভেরাইজন, কমক্যাস্ট, AOL, জিমেইল, ইয়াহু, গোড্যাডি, আর্থলিংক ইত্যাদি, এই সাইটগুলো আপনাকে বেশি পরিমাণে মেল একদিনে পাঠাতে দিবে না, অথচ আপনাকে হয়তো প্রতিদিন হাজার হাজার বা লক্ষ মেইলও পাঠাতে হতে পারে। তাই নিজে এসএমটিপি সার্ভার কিনে সেট করে যত ইচ্ছা পাঠাতে পারবেন। একজন সফল ও ভালো মানের ইমেল মার্কেটার হতে হলে অবশ্যই আপনাকে একটি ভালো মানের এসএমটিপি সার্ভার প্রয়োজন হবে। প্রপার ইমেল মার্কেটিং হতে পারে কম খরচে ব্যাপক ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় উদাহরণ। অ্যাফিলিয়েট মার্কেটিং।
অ্যাফিলিয়েট মার্কেটিংকে সাধারণভাবে বলা যায় অন্যের প্রোডাক্ট মার্কেটিং করা। অন্যের পণ্য বিক্রি করে যে কমিশন পাওয়া যায় সেই কমিশনকে অ্যাফিলিয়েট কমিশন বলে। যেমন আমার দোকানের মাল আপনি প্রচারণা করে বিক্রি করলেন, তার বিনিময়ে আপনাকে কিছু কমিশন দিলাম। সারা বিশ্বে হাজার হাজার কোম্পানি অ্যাফিলিয়েট অপশন রাখার ফলে তাদের প্রচুর প্রোডাক্ট বিক্রি হয় এবং হাজার হাজার মার্কেটের এই প্রোডাক্ট বিক্রি করে কমিশন নিচ্ছে। অ্যামাজন, আলিবাবা, থিম ফরেস্ট, ইবে সহ প্রায় সব বড় বড় কোম্পানি অ্যাফিলিয়েট কমিশন দিয়ে থাকে। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্নভাবে করা যায়। এসব ছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্র আরও ব্যাপক ও বিশাল। ডিজিটাল ওয়ার্ল্ডের ডিজিটাল সব প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটি মাধ্যমের সফলতার জন্য প্রয়োজন সঠিক নিয়ম মেনে কাজ করা। ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটি সেক্টরের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কৌশল। এসবের ভিত্তিতে আমাদের আইএমবিডি এজেন্সি দিচ্ছে প্রপার ডিজিটাল মার্কেটিংয়ের নিশ্চয়তা।